শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরা ভালো আছি তোমাদের ভালোবাসায়। সকাল সকাল আলুগুলো এই যে বরমশাই খোসাগুলো ছিলতে শুরু করেছে আর আমরা পিস পিস করছি। ওই যে তোমাদেরকে এর আগের ব্লগে বলেছি আলুর পাঁপড় বানাবো, তো সকাল সকাল আলুর পাঁপড় বানাতে বসে গেছি। তো এই যে এখানে আলু আছে, মানে সবগুলো তো আর করতে পারবো না, দুদিন আলুর পাঁপড়গুলো দুদিন লাগবে বানাতে। তো এখানে আলুর পাঁপড় এই যে পিস পিস করা হচ্ছে। চলে এসেছি আমি আলুগুলো সেদ্ধ করতে, একটু লবণ দিয়েছি, গরম জলে সেদ্ধ করে নিচ্ছি। আবার রোদে দিতে হবে, রোদে দিয়ে শোকাবে। তো ভালোই রোদ পড়ছে। তো ওদিকে ওরা কাটছে আর আমি চলে আসলাম, মানে সবাই তো একসঙ্গে বসে থাকলে হবে না, আলুগুলো এক একটা করে আবার রোদ্রেও দিতে হবে। তো এখানে কিছুটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর কিছুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সমস্তগুলো সেদ্ধ করে চলে এসেছি। রোদ্রে দেওয়া হয়েছে বেশ কিছুক্ষণ আগে, মানে এখন প্রায় 2টো বাজে। আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, দেখছো অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। তো কতগুলো পাঁপড় হয়েছে সেটাই তোমাদেরকে দেখাতে আসলাম। আর ওপরের ছাদে দিয়েছি, আর আমি কিন্তু ছাদে নিয়ে আসিনি, আমার পিসি শাশুড়ি সমস্ত ছাদে নিয়ে এসে এভাবে মেলে দিয়েছে। তো দেখলে ওদিকেও আছে আবার এদিকেও অনেকগুলো পাঁপড় হয়েছে। তো এগুলো শুকিয়ে যাক, পরে আবার ওগুলো বানাতে হবে। এগুলো শুকিয়ে গেলে তুলে নিয়ে আবার ওগুলো বানাবো, তো কাটা হবে ওগুলো। আজকে মানে এত ব্যস্ততা, আর কোনো ব্লগ শেয়ার করতেই পারছি না তোমাদেরকে যে অন্য কিছু দেখাবো। আমি মাঝখানে একটা দিন ব্লগ করিনি, তো ওই জন্য তোমাদেরকে দেখায়নি। তো 2 দিন পাঁপড়টা শোকাতে লাগলো, তো আওয়াজটা দেখতেই পেলে তোমরা। তো ওই রকম আওয়াজ হলে একদম কৌটোতে রেখে দিতে হবে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি তোমাদের ভালোবাসায়। রুসাস ব্লগ না তাদের টিভি আবার চলে এসেছি। যে যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছো তাদেরকে অনেক ভালোবাসা। এখন বাজে 8:30, এখন থেকে ব্লগটা শুরু করলাম। 8:30 বাজছে, তার আগে একটা কাজ করছিলাম। পুরো কিচেনের দরজার সামনে থেকে ব্লগটা শুরু করেছি। চলো তোমাদেরকে দেখাই। মানে 8:30টার আগে পর্যন্ত উঠেছি 6টায়। তো উঠে কি করছিলাম সেগুলো তোমাদেরকে দেখাই। আর রান্না কিন্তু এখনো বসাইনি, রান্না বসাবো। তো আগে যে কাজটা করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আজকের ব্লগটা হয়ে যাচ্ছে জগা খিচুড়ি। কেন বলছি বলো তো? আমি এডিট করে বুঝতে পারছি যে আমি ভিডিও শ্যুট করতেই পারিনি, মানে কাজের চাপে কিছু কিছু জায়গায় শ্যুট করেছি আর কিছু কিছু জায়গায় শ্যুট করা হয়নি। তো যেগুলো শ্যুট করেছি ওইটা তো আর 2 মিনিটে 3 মিনিটের ভিডিও দেওয়া যায় না, তো ওই জন্য 2-3 দিনের ভিডিও হয়ে যাচ্ছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও প্লিজ। তো এদিকে দুদিকে আমি আবার পরের দিনকে, তোমাদের আগের দিনই বললাম যে শুকিয়ে গেছে প্যাকেটে রাখছিলাম, তো আবার পরের দিনকে ওই পাঁপড়গুলো আবার বাকি যেগুলো আছে সেগুলো বানাবো। তো এখানে ধুয়ে পরিষ্কার করে আবার আমি পিস পিস করে কাটা হয়েছে। ওই বোর আবার হেল্প করেছে, আমরা 3জনে আবার এভাবেই কেটে নিয়েছি। তো দুদিকে বসিয়ে দিয়েছি, কারণ বোর অফিস যাবে, আজকে তাড়া আছে খুব। তো দুদিকেই দিয়ে দিয়েছি। পাঁপড়গুলো তুলে নিব তাড়াতাড়ি, আর একদিকে দিলে না দেরি হবে অনেকটা। তো ভাবছি পাঁপড়গুলো ভালো করে সিদ্ধ করে মেলে দিয়েই তারপরে আমি রান্না শুরু করব। তো এদিকে আমি দুদিকেই বসিয়েছি। দুদিকে এখন পাঁপড়গুলো মানে আলুগুলো সিদ্ধ করে নেব, বানিয়ে নিব। দুদিকে দিয়ে দিয়েছি লবণ, দুদিকে গরম জল। তো এখন সেদ্ধ করে নিব, হালকা হালকা সেদ্ধ হবে আর আমি তুলে নিব। তো চলো বন্ধুরা, ঝটপট করে কাজ করতে হবে। তো এদিকে এটা হতে থাক, আর আমি চলে আসলাম আমার রুমে। তো রুমে এসে বেডশিটটা গুছিয়ে নিচ্ছি, মানে বেডশিটও হাত দিইনি। সকালে সকালে গিয়েই আমি সকালে ছাদে গিয়ে ওই পাঁপড়গুলো বানাতে শুরু করে দিয়েছি। আর এদিকে এখন 8টা 8:30 9টা বেজেই গেল, কারণ অফিস যাবে, ওদিকেও তাড়া আছে। ওদিকে পাঁপড় নিয়েও ঝামেলায় পড়েছি, তাড়াতাড়ি করে করে নিয়ে। আর ওদিকে তো মানে পিসি শাশুড়িটা উপরে ছাদে দিয়ে আসছে, পাঁপড় যেমন যেমন হচ্ছে উপরে ছাদে দিয়ে আসছে, কারণ আমি যাওয়ার টাইমই পাচ্ছি না। কি করে যাব? দুদিকে নামাতে হচ্ছে, আবার এদিকে বাড়ির মানে আমার বেডরুমের সমস্ত কাজ গোছাতে হচ্ছে। খুব তাড়া লেগে গেছে। তো চলো বেডশিটটা গোছানো হলো, আবার আমার কিচেনে যাব এখন। আর এখন যা রোদ পড়ে গেছে, গরম হয়ে গেছে না, আর ব্ল্যাঙ্কেট নেওয়া যাবে না। দেখি 2-1 দিনের মধ্যে ব্ল্যাঙ্কেটগুলো ক্লিন করে নেব। তো আমার কিচেনে আমি এখন যাব। তো এই সাইডগুলো দেখছি এখনও মানে গুছিয়ে রাখা হয়নি, তো এই যে আবার গুছিয়ে রাখছি, এটা দেখিইনি। তো বেডশিটটা গোছানো থাকলে না খুব ভালো লাগে রুমের মধ্যে। এখন আবার আমি কিচেনে যাব, চলো কিচেনে যাই। এখানে মেয়ে
কে বর ওই যে কমপ্লেন দুধ দিচ্ছে, আমি বলছি তোরা সরে যায় এদিকে, মেয়েকে বলছি তোমরা সরে যাও কারণ গরম জল আছে এখানে। আর এইভাবে পাঁপড় এই যে জলটা ছেঁকে নিয়ে রাখছি আর উপরে মেলতে যাবে আমার পিসি শাশুড়ি, আর আমি এই গরম জলটা আবার দিয়ে দিচ্ছি হালকা লবণ দিয়ে। আবার আমি পাঁপড় কিছুটা আলু দিয়ে দিব সেদ্ধ করতে। এইভাবেই চলছে কাজ, খুব তাড়া। এই যে বাকিগুলো আমি এভাবে আবার দিয়ে দিব, আর বেশি নেই, কিছুটা আছে। সমস্ত পাঁপড় আমার সেদ্ধ করা কমপ্লিট। আমার পিসি শাশুড়ি নিয়ে গিয়ে উপরে দিয়ে দিয়েছে, আর আমি এদিকে রান্না শুরু করে দিয়েছি। ওদিকে 5 রকম সবজি হচ্ছে, আর এখানে হচ্ছে মুগের ডাল। তো এটাই রান্না হবে। আর আজকে থেকে না রোজা, ভোর রাত্রে উঠেই রোজা শুরু হবে। তো ওই জন্য রান্নাটা দুটোই রান্না বসালাম, কারণ দুটোই রেসিপি হচ্ছে। আর কিচেনের অবস্থা দেখছো একদম ক্লিন করা নেই, শুধু থালা বাটিগুলো গুছিয়ে ধুয়ে নিলাম। ওদিকে ঝটপট করে ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। সকাল টাইমটা এত ব্যস্ততা যায় যে কোনো কাজই করতে পারি না ঠিকঠাক। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি আরও কাজ। এই যে এইগুলো ক্লিন করতে হবে, কিছু জামা কাপড় আছে ওয়াশিং করব, তো তার জন্য সার্ফের জলে দিতে হবে, তো এটাও পরিষ্কার করতে হবে। আর কিচেনটা ওই ফাঁকে আমি ক্লিন করে নিচ্ছি, ওগুলো আমি সার্ফের জলে দিয়ে দিয়েছি ভিজিয়ে রেখে। এই কিচেনটা ক্লিন করে এই ফাঁকে মেয়েকে স্নান করে তারপর আমি জামা কাপড়ে হাত দেবো, নয়তো আমার সমস্ত নাইটি ভিজে গেলে ভালো লাগে না। আর ওই যে বললাম রাত্রেই আজ থেকে রোজা শুরু, ওই জন্যই কিন্তু কাজের চাপটাও বেশি হয়ে যাচ্ছে, ঝটপট করে কাজ করে নিচ্ছি। তো তোমাদেরকে জামা কাপড় মানে ক্লিন করা দেখাবো কি, আমার পিসি শাশুড়ি উপরে যাচ্ছি, গিয়ে দেখছি সমস্ত ক্লিন করে দিয়েছে। উনি আছেন, অনেকটাই আমাকে হেল্প করেন, পাশে থাকে, তো সমস্ত কাজে কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে থাকে। তো এখন আমি স্নান করে নিই, আর মেয়েকে এই সময় ঘুম দেওয়াতে গিয়ে না আরও আমার কাজটা হয়নি, আমি ক্লিন করতে পারিনি। তো পড়ে আছে বলে আমার পিসি শাশুড়ি আবার করে দিল। তো এই যে সমস্ত আমার ক্লিন করা হয়ে গেছে, এবং আমি মেলেও দেখো দিলাম। আর প্রচণ্ড রোদ হয়েছে, প্রচণ্ড রোদ। এই সময় পাঁপড় শুকাবে না ভাবছো, একদিনেই শুকিয়ে যাবে। এখানে ফুল গাছগুলো মানে খুব খারাপ অবস্থা, কারণ এই যে গরম পড়ে গেছে, শীত তো আর নেই, যতদিন আছে। অনেকটা টব দেখো খালিও হয়ে গেছে, আমি এইভাবে খুলে রেখেছি, সব গাছগুলো তুলে ফেলেছি। বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলেছি জগা খিচুড়ি হচ্ছে আজকে ব্লগটা, মানে দুপুর থেকে আর কোনো ভিডিওই শ্যুট করিনি। তো এই যে এখন বাজে, দেখালাম তোমাদেরকে 3টে। আমি ওদিকে কিচেনে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, রাত 3টে বাজে কিন্তু। আর আমার এই যে বর মেয়ে দুজনে ঘুমাচ্ছে, আর আমি এখন রান্না করছি। চলো কিচেনে দেখায় তোমাদেরকে। এই যে প্রেসার কুকারে আমি ডাল বসিয়ে দিয়েছি, আলু বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাত। আর কিচেনে সমস্ত থালাবাটি রাত্রে ডিনারে খাওয়া হয়েছে, সেগুলো ধুয়ে কিচেনটা ক্লিন করে তারপর আমি রান্না বসিয়েছি। কারণ পোকা সমস্ত আরশোলা যে ছোটো ছোটো বাচ্চা এই সমস্ত থাকে, তো রান্না করছি। তো আমি এইভাবে কিচেন কিন্তু ক্লিন করে রান্নাটা শুরু করি। রোজ তো আর দেখাতে পারি না, কোনো দিন দেখাই কোনো দিন দেখাই না। তো এখানে থালাবাটি ধুয়ে নিয়েছি, এই রান্নাটা মানে শেষ করে আমরা খাবো, মানে টাইম হয়ে আসছে, একটা টাইম শেষে রান্না খাবার টাবার খাওয়া হয় না আজানটা দিলেই। তো চলো এখন রান্না ঝটপট করে নিই, মানে সম্পূর্ণ করে নেওয়ার পরেই কিন্তু ওদেরকে ডাকবো। প্রেসার কুকারটা অফ করে দিলাম, এখন মানে সিদ্ধটা হয়ে গেছে, খুলে আমি রান্নাটা শেষ করব। একেবারে ভাত বেড়ে নিয়ে তোমাদের সামনে আসছি। এখানে এই যে আলু মাখা, আর ওখানে ভাত আর ডাল করেছি, মানে সিম্পল আজকে প্রথম দিন। তোমরা আমার মেয়ের আওয়াজ শুনতে পাচ্ছ, উনিও উঠেছেন। তো আমি এখন ব্রাশ করে নিচ্ছি, কারণ খাওয়ার পরে ব্রাশটা করে নিচ্ছি, সকালে আর ব্রাশ করব না, রোজা রাখলে আর ব্রাশ করা হয় না, তো ওই জন্য ব্রাশ আর করবো না। তো এখন রাত্রে বড় ব্রাশ করে নিয়েছে, এখন আমি ব্রাশ করে নিচ্ছি। আর কিচেনের সমস্ত থালাবাটিগুলো আছে সেগুলো একেবারে ধুয়ে ভাবছি কিচেনটা একটু ক্লিন করে একেবারেই শুয়ে পড়ব। তো বন্ধুরা চোখ জ্বালা করছে, ঘুমিয়ে যাব, এখন অনেকটাই বেজে গেছে, আবার সকাল থেকে ব্লগ শুরু করব। তো এখান থেকে ব্লগটা শেষ করছি, আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। যারা নতুন আসছো প্লিজ চ্যানেলের পাশে থেকো, আর রোজাটা খুব সুন্দর করে কাটিয়ে তোমরা।